নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, আজকে আপনাদের বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ, অর্থাৎ 22শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো। আসুন জেনে নিই। মেষ রাশির জাতকদের জন্য বৃহস্পতি আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে অবস্থিত হবে। ফলস্বরূপ শারীরিক এবং মানসিক উপকারের জন্য এই সপ্তাহে নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম করা আপনার পক্ষে কার্যকর হবে। এমন পরিস্থিতিতে তাজা বাতাসে বাড়ির বাইরে যান এবং কিছু খেলাধুলার মতো কার্যকলাপে অংশ নিন। এই সপ্তাহে আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করবেন। এই জন্য এটা সম্ভব যে আপনি তাদের প্রভাবিত করার জন্য প্রয়োজনের চেয়ে বেশি খরচ করা থেকে বিরত থাকবেন না, যার কারণে আপনার ক্ষতি হতে পারে। অতএব চিন্তা না করে আপনার কষ্টার্জিত অর্থ কারোর উপর নষ্ট করা এই সপ্তাহে আপনার জন্য একটি ক্ষতিকর চুক্তি হতে পারে। আপনার চন্দ্র রাশির দ্বাদশে ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে এই সপ্তাহে পারিবারিক সমস্যাগুলির বিষয়ে আপনার স্বার্থপর সিদ্ধান্তগুলি পরিবারের সদস্যদের আপনার বিরুদ্ধে যেতে পারে। অতএব আপনার পক্ষে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, অতএব আপনার পক্ষে ভালো হবে যে পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি অবশ্যই পরিবারের সদস্যদের সাথে কথা বলবেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেবেন। এই সপ্তাহে আপনি আপনার কর্মজীবনে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন বলে পূর্ণ আশা রয়েছে, তবে এর জন্য আপনার সৃজনশীলতা ক্ষমতা বাড়াতে হবে। এই সপ্তাহে শিক্ষার্থীদের বিভিন্ন পার্টি বা অন্যান্য ক্রিয়াকলাপে নিজেদেরকে বিনোদন দিতে দেখা যাবে, যার কারণে তারা তাদের পড়াশোনার প্রতি কিছুটা উদাসীন হতে পারে। আগামী পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব সরাসরি তাদের বহন করতে হবে, অর্থাৎ যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। তাহলে আপনাদের বলে দিলাম এই সপ্তাহ কেমন কাটতে চলেছে, একটা সার্বিক ফলাফল আপনাদের বলে দিলাম। কিন্তু যদি দেখা যায় আপনাদের ব্যক্তিগত সমস্যায় আপনি জর্জরিত রয়েছেন, আপনি আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। জয় হরগৌরীর জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী, জয় জয় তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।